কান্দায় বিএনপির প্রস্তুতি সভা, ধানের শীষের জয়, ঐক্যের ডাক। নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর। আসন্ন 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাংবিধানিক গণভোটকে সামনে রেখে নির্বাচনী মাঠ গোছাতে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার 6 নং ওয়ার্ডের ব্রাহ্মণকান্দায় ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রস্তুতি জনসভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজন ও উপস্থিতি: ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরিদুল ইসলাম সেতুর সার্বিক তত্ত্বাবধানে এই সভার আয়োজন করা হয়। মাগরিবের নামাজের পর থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর 3 আসনে বিএনপির প্রার্থী ও ধানের শীষের কাণ্ডারি চৌধুরী নায়াব ইউসুফ। বক্তাদের বক্তব্য: সভায় প্রধান বক্তা হিসেবে অত্যন্ত উদ্দীপনামূলক বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের প্রধান লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা। ধর্ম বর্ণ নির্বিশেষে অতীতের সকল ব্যক্তিগত মান, অভিমান ও ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের আজ এক কাতারে দাঁড়াতে হবে। তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারে 12ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার অনুরোধ জানান। নেতৃবৃন্দের প্রতিশ্রুতি: সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মারুফ খান সহ 6 নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটারদের অভূতপূর্ব সাড়া দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে ভোট কারচুপি রোধে আগামী 12ই ফেব্রুয়ারি সাহসের সাথে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার এবং জনরায় নিশ্চিত করার বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করেন। সভাটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত স্থানীয় জনগণের মাঝে আসন্ন নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আমার খুব কাছের মানুষ, আমাদের আত্মীয় স্বজনই বেশিরভাগ সবাই, যেহেতু ব্রাহ্মণকান্দার বাসিন্দা এখানে যারা আছেন উপস্থিত, আমাদের সবাইকে আবার যে কতটা ভালোবাসেন সেটা প্রকাশ পায় আবার এই উপস্থিতিতে। আমরা আবার জন্য দোয়া করব, আপাকে অবশ্যই সংসদ নির্বাচনীতে জয়ী করে আমরা নিয়ে আসব। 12 তারিখ সারাদিন আপনারা সারাদিন ধানের শীষে ভোট দিবেন, এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। যে আমাকে অনেক জায়গা থেকে মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসতেছে, আমি নিজেও জানি না, আমার প্রচারণা এমনি এমনি করতেছে অনেক মানুষ। ওনার সাথে আমার একদিন দেখা, তারপর থেকে উনি আমার প্রচারণায় নেমে গেছে। তো এটা ভাগ্য আর আল্লাহর রহমত ছাড়া তো আর কিছু না। এরকম আসলে আমার আব্বাও এরকম এমন একজন মানুষ ছিলেন, উনি কোনোদিন মানুষের সাথে একটা রাগ না, একটা না, জোরে কথা না। হ্যাঁ, যদি তার শত্রুও থাকতো, কিন্তু সে কারো কোনোদিন শত্রুকেও ক্ষতি করতো না। এবং আমি দেখতাম যে সে যেহেতু এত বড় বড় মানুষ ছিল, সে কাউকে কোনো ক্ষতি না, কোনো কষ্ট দেওয়া না। তার সাথে যে অন্যায় করতো, আমি দেখতাম যে আল্লাহর তরফ থেকে সেই মানুষটার শাস্তি হয়ে যেত। হ্যাঁ, তো আমিও আমার আব্বার থেকে সেটাই শিখছি যে মানুষের বদদোয়া কুড়ানোর আমরা রাজনীতি করি না, যে একটা মানুষে একটা আঘাত করব, কষ্ট দিব। আমরা রাজনীতি করি, পথ চলাতে অনেক শত্রু, আমাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী থাকে, এটা থাকবে, এটা স্বাভাবিক। রাজনীতি এত সহজ পথ না, এটা অনেক কঠিন পথ। কিন্তু আপনার শত্রুকে কিভাবে আপনি মোকাবেলা করবেন সেটা আপনার, এটা কিন্তু একটা রাজনীতিক একটা কি বলবো কৌশল। আপনি আপনার শত্রুকে আঘাত করলে ওই শত্রু কিন্তু আপনাকে কোনো না কোনোদিন আঘাত করবে, ক্ষতি করবে। রাজনীতিতে যতটা সম্ভব শত্রু করিয়ে রাজনীতিটা করতে হয়। এবং আমার আব্বা খুব ধৈর্যশীল মানুষ ছিলেন এবং মানুষকে সম্মান করতে জানে। সেতু বলতেছে যে ও আর আমার মতো ছোট মানুষ, ও আর আমার আব্বাকে কতটা চিনে, কিন্তু ও আমার আব্বার আব্বাকে দেখে তার আদর্শকে ভালোবেসে সে রাজনীতি করা শুরু করছে। এটা খুব কম মানুষের
এটা খুব কম মানুষের ইয়ে হয় ভাগ্যে, যে তাকে না দেখে না চিনে মানুষ তাকে ভালোবাসে, তার আদর্শকে ভালোবাসে। ওরকমই একটা ব্যক্তি আমার আব্বা ছিলেন। আর আমি আমার রাজনীতি আসলে আমার আব্বাকে দেখে শেখা। আমি তো আর বড় রাজনীতি না, আমি ছোটখাটো মানুষ। আমি রাজনীতি হলো আমার রাজনীতিটা হলো মানুষের হাসি ফোটানো রাজনীতি, মানুষের মুখে হাসি ফোটানো রাজনীতি। কারণ আমি চাই যে আমার আব্বা যেরকম সুনাম তার ছিল, মানুষ তাকে ভালোবাসতেন, তাকে সমর্থন করতেন, এখনো মানুষ তার জন্য কিভাবে দোয়া করে। তো আমি চাই যে মানুষ যেন ওইভাবে আমাকে ভালোবাসে, তার মতোই যেন আমাকে জানে যে না, কামাল ইউসুফের